কিছু বছর ধরে সবার অগোচরেই ভারতের জাতীয় রাজনীতিতে একরকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো আঞ্চলিক দলগুলোর অধঃপতন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন। তো এবার আসি আমাদের মূল আলোচনায়। লাস্ট 4-5 বছরে আমরা দেখছি বিভিন্ন আঞ্চলিক যে দলগুলো আছে সেগুলো প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। আর এর পাশাপাশি আমরা দেখছি যে সেই সব রাজ্যগুলোয় বিজেপি আস্তে আস্তে দখল করছে। প্যারালালি দুটো সমীকরণ একসাথে চলছে। এর পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ আছে। কারণটা হচ্ছে বিজেপি তাদের আইটি সেলের অ্যানালিসিসে দেখেছে যে ভারতবর্ষে তাদের কম্পিটিটর মেনলি হচ্ছে এই আঞ্চলিক দলগুলো। যেখানে যেখানে যখন যখন তারা ইলেকশনে লড়েছে, দেখেছে যে এই আঞ্চলিক দলগুলোই তাদের প্রধান প্রতিপক্ষ। তুলনামূলকভাবে কংগ্রেস কিন্তু এদের কম প্রতিপক্ষ। মানে যেসব রাজ্যে কংগ্রেসের সাথে এদের ডাইরেক্ট কম্পিটিশন হয়েছে 1:1-এ, সেখানে নির্দ্বিধায় বিজেপি সেই রাজ্য দখল করে নিয়েছে। কিন্তু যেখানে যেখানে এই আঞ্চলিক দলগুলো আছে সেখানে সেখানেই মেন সমস্যা। তো কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এই আঞ্চলিক দলগুলো সেই সব স্টেটে মানুষের ভাবাবেগ নিয়ে প্রচণ্ড পরিমাণে ওয়াকিবহাল। তাদের মেনলি দুটোই টার্গেট থাকে, যে সেই স্টেটে মানুষ যাতে খুশি থাকে, আর সেকেন্ড লক্ষ্য হচ্ছে কি তারা যাতে তাদের চেয়ারটা দখলে রাখতে পারে, তাদের নিজের দখলে রাখতে পারে। এবার এই দুটো সমীকরণ করতে গিয়ে দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত হয়েছে, যেগুলোকে দেশদ্রোহী আখ্যা দিলেও কম বলা হবে। তার মধ্যে আমরা দেখেছি রিসেন্ট একটা দল ডাইরেক্টভাবে জড়িত এই ককরোচ পার্টির সাথে। তো সেখানে ম্যাক্সিমামই হচ্ছে দেখা যাচ্ছে যে বাইরের সাপোর্টার, মানে ইন্ডিয়ার বাইরে পাকিস্তান, বাংলাদেশ থেকে বহু মানুষ এই পেজটাকে সাপোর্ট করছে, করে একটা উত্তেজনার জায়গা তৈরি করছে। এবং এই পেজ ক্রিয়েটার কিন্তু সেটা আম আদমি পার্টি, যেটা দিল্লির লোকাল পার্টি ছিল। সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেস, তারাও একটা রিজিওনাল পার্টি। তারা কিন্তু যতই বলুক তারা ন্যাশনাল লেভেলে, তারা অ্যাকচুয়ালি বলে যে তারা ন্যাশনাল পার্টি, কিন্তু একদমই না। ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে তাদের মূল ভিত্তি, এছাড়া কোনো জায়গায় তাদের কোনো অস্তিত্ব নেই। রিসেন্ট আমরা কি দেখেছি, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডার নিয়ে বহু বছর ধরে সেন্ট্রাল কমিটি বলে আসছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট সেটা অ্যাপ্রুভ করেনি। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসতে সেটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিল। তো সুতরাং এটা খুব পরিষ্কার যে বিজেপি গভর্নমেন্টের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় রাজনীতিতে জাতীয় স্বার্থ। তো সেই জাতীয় স্বার্থ পূরণ করতে গিয়ে তারা দেখছে যে এই লোকাল পার্টিগুলো তাদের মাঝখানে অবস্ট্রাকল হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্নভাবে এই জাতীয় সুবিধা বা দেশের স্বার্থটাকে ইগনোর করছে, করে গিয়ে নিজেদের স্বার্থ দেখছে। ঠিক আগে দেশ পরে রাজ্য, এই লক্ষ্যে কোনো লোকাল পার্টি আসতে পারছে না, যে আগে দেশের স্বার্থ তারপরে স্টেটের স্বার্থ। এই লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে বিচ্যুত। তারা শুধু কেবল নিজেদের স্বার্থটাই দেখছে। সেই জন্য এই লোকাল পার্টিগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে যাচ্ছে। আর সেকেন্ড কারণ আর একটা হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট বা বিজেপি দল খুব ভালোভাবে দেখেছে, তাদের অ্যানালিসিসে ধরা পড়েছে যে তারা যখনই 1:1 কংগ্রেসের সাথে ফাইট করছে কোনো স্টেটে, তখন চোখ কান বন্ধ করে তারা জিতে যাচ্ছে।
আর একটা জিনিস হচ্ছে ইন ফিউচার যদি দুটো বা তিনটে দল ভারতবর্ষে থাকে তাহলে অনেক সুবিধা দেশ চালাতে, এবং বিভিন্ন রাজ্যে যদি আলাদা আলাদা না দল থেকে ম্যাক্সিমামটাই যদি একটা দল থাকে তাহলে সারা দেশের পক্ষে কোনো ডিসিশন নেওয়ার সময় সেই স্টেটগুলো আর বাধা হয়ে দাঁড়ায় না। তো এতে ইন ফিউচার ভারতবর্ষের উন্নতিই হবে। যত বেশি লোকাল পার্টি গজাবে তত বেশি প্রবলেম গজাবে। তো এই প্রবলেমগুলো যাতে না অ্যারাইজ করে সেই জন্যই এই যে ডবল ইঞ্জিন কনসেপ্ট অনেক বেশি কার্যকর আমাদের দেশের জন্য। আর কোনো দেশ চালাতে গেলে শুধু কালকের চিন্তা করলে হয় না, আগামী 10 বছরে কি হতে পারে না পারে সেটার ওপর ভিত্তি করেই একটা দেশ চলে, বিশেষ করে অর্থনীতির ওপরে। তো সেই কনসেপ্টের ওপর যখনই কাজ করতে গেছে এরা লক্ষ্য করেছে যে এই আঞ্চলিক দলগুলো হচ্ছে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্যই এই পার্টিগুলো আস্তে আস্তে যখনই সেই সব রাজ্যগুলো বিজেপি দখল করছে সেই সব জায়গায় সেই লোকাল পার্টিগুলো আস্তে আস্তে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। কারণ যখনই তারা হারছে তখনই তারা আর বাইরে থেকে যেসব সমর্থনগুলো পেত, দেশের বাইরে থেকে মানুষকে ভুল বুঝিয়ে যেসব সমর্থনগুলো পেত, সেই সমর্থনগুলো যাতে হারায় সেই জায়গায় তৈরি করে দেওয়া হচ্ছে। তো সুতরাং তারা যখন জিততো তারা স্টেটের মানুষকে দেখাচ্ছে আমরা জিতছি, কিন্তু তাদের হয়তো কোনোভাবে ফান্ডিং কোনোভাবে সাহায্য বাইরে থেকে মানে ইন্ডিয়ার বাইরে থেকে আসতো। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রুভ হয়েছে। তো প্রুভ হওয়ার পর দেখা গেছে যে এই আঞ্চলিক দলগুলো আসলে দেশদ্রোহিতারই কাজ করছে কোনো না কোনোভাবে। হয়তো তাতে ইদানিং বা এখন কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ইন ফিউচারে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মনে হয় আমার যে ইন ফিউচার ভারতবর্ষের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি সুবিধা আমাদের ভারতীয়দের জন্য, এবং শুধু ভারতবর্ষের উন্নতি নয় সারা বিশ্বের। যদি ভারতবর্ষে কোনো জায়গা যদি তৈরি করতে হয়, কোনো স্থান যদি পেতে হয়, তাহলে ভারতবর্ষের সব স্টেটকে এক জায়গায় আসতে হবে, একটা নীতির ওপর বেস করে চলতে হবে, যেটা সম্ভব একমাত্র এই বিজেপি গভর্নমেন্টের পক্ষেই। অন্যান্য কোনো দল এর আগে এই ধরনের ইনিশিয়েটিভ নেয়নি বলেই ভারতবর্ষ আস্তে আস্তে পিছিয়ে গেছিল। কিন্তু আমরা দেখেছি যে এই বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে ভারতবর্ষ অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি কি বলবো ইতিবাচক কাজকর্ম করছে, এবং তাতে আলটিমেট ইন্ডিয়ার উন্নতি হচ্ছে, কোনো লোকসান হচ্ছে না। তো সুতরাং এই আঞ্চলিক দলগুলো যে ভাবে নিজেদের কার্যকলাপ চালাতো সেগুলো ভারতবর্ষের পক্ষে অনেক ক্ষতিকর হতো। এবং আমাদের যে সেই সব স্টেটে, বিশেষ করে সেই সব স্টেটে যেসব স্টেটে এই রিজিওনাল পার্টিগুলো ছিল সেই সব স্টেটেও দেখবেন খুব একটা কিন্তু উন্নতি হয়নি, এক্সেপ্ট তামিলনাড়ু আর কেরালা। যদিও কেরালায় যখনই যে পার্টি থাকে সেটা ম্যাক্সিমামই থাকে হয় কংগ্রেস আর না হলে লেফট ফ্রন্ট, এরা সবই হচ্ছে ইন্টারন্যাশনাল বেস পার্টি। কিন্তু কোনো দেখবেন যে আমরা সবসময় আলোচনা করি কেরল খুব ভালো রাজ্য, কেরলে এই অনেক বেশি উন্নতি, 5 বছর ছাড়া ছাড়া গভর্নমেন্ট পাল্টে যায়, এটা সবার মুখে শোনা যায়। কিন্তু এটাও ঠিক, এরা কোনোদিন কোনো রিজিওনাল পার্টির ওপরে বিশ্বাস করে না। এখানে যা হয় কংগ্রেস হয় না হলে লেফট ফ্রন্ট হয়, সুতরাং দুটোই হচ্ছে ন্যাশনাল বেস পার্টি। তো সুতরাং তাদেরও বিশ্বাসটা হচ্ছে ন্যাশনাল বেস পার্টির ওপরেই, তারা কিন্তু কোনো আঞ্চলিক পার্টির ওপর বিশ্বাস করে না। তবে এখন কয়েকটা রাজ্য আছে আর যেটা হচ্ছে আঞ্চলিক পার্টির উপর বেস করে, বিশেষ করে যেটা হচ্ছে রিসেন্ট হলো সেটা হচ্ছে তামিলনাড়ু। তো আশা করি ইন ফিউচার সেটাও হয়তো কোনো ন্যাশনাল পার্টির আন্ডারে চলে যাবে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা বিজেপি হতে পারে, বা লেফট ফ্রন্টও হতে পারে। তো এই আঞ্চলিক পার্টিগুলিও অ্যাকচুয়ালি নিজেদের কবর খুঁড়েছে নিজেদের অতীতের কার্যকলাপের জন্যই। তো এই রাজনীতি কিন্তু বেশি দিন ধরে চলবে না। আজ না হলে কাল, কাল না হলে পরশু, একদিন না একদিন তাদের পতন ঘনিয়ে আসতোই। তো এখন আশা করি তাদের পতন ঘনিয়ে এসছে, এবং আস্তে আস্তে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি জাতীয় রাজনীতিতে।